কারফিউর মাঝে ফুটপাতে দোকান বন্ধ থাকায় বিপাকে হকার, দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষ। প্রতিদিনের আয়ের উপর নির্ভরশীল রিকশা চালকদের এখন যাত্রী সংকটে দিন চালানোই দায় হয়ে পড়েছে। মানবেতর জীবনযাপন করতে হচ্ছে দারিদ্রদের। এভাবে চলতে থাকলে পথে বসতে হবে বলে জানান হকাররা। গাইবান্ধা থেকে কায়সার প্লাবনের প্রতিবেদন। সহিংসতা আন্দোলন থেকে সাধারণ মানুষের জানমাল রক্ষায় শুক্রবার রাতে কারফিউ জারি করে সরকার। পরদিন ঘোষণা করা হয় সরকারি ছুটি। ফলে একেবারেই সীমিত হয়ে পড়ে সাধারণ মানুষের চলাফেরা। বন্ধ হয়ে যায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। এতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে ফুটপাতে ব্যবসা করা হকার, দিনমজুর, রিকশা চালক ও শ্রমজীবীরা। এক সপ্তাহে বন্ধ থাকায় তাদের সংসার চালানো এখন কষ্টকর হয়ে পড়েছে। আমার এই গরিব মানুষের নেত্রীকে সারা দেয়, রিক্সা চালানো না পাইলে তো আমার খাওয়া দাওয়া বন্ধ। সরকারে আনা করে সময় দেয়, রিক্সা চালায় ভাড়া নাই, কিস্তি আলায় মানতেছে না। সংসার খুব অভাবে চলতেছে, খুব কষ্টের মধ্যে আছে। আজ ৬-৭ দিন হলো মনে করেন যে বসা। সরকারের কাছে আবেদন যে লকডাউন গুলো যেন মনে করছে আবার যেন সবাইকে ঠিক করে দেয়। অনেকের বাড়তি চিন্তা এনজিও থেকে নেয়া ঋণের কিস্তি পরিশোধ নিয়েও। আমরা ব্যবসায়ীরা ভালো নেই, দোকান খুলতে পারতেছি না, ব্যবসা প্রতিষ্ঠানে আমরা ঠিকমতো যেতে পারতেছি না, খুব সমস্যার মধ্যে পড়ে গেছি। যারা দিন মজুর, শ্রমিক এবং নিম্ন শ্রেণীর যারা খেটে খাওয়া মানুষ, তারা মানে অত্যন্ত ভোগান্তির মধ্য দিয়ে তাদের দিন কাটছে। জেলা শহরের পুরাতন বাজার, শনি মন্দির, পার্ক এলাকায় শত শত হকার ব্যবসা করে। কয়েক হাজার শ্রমিক ও রিকশা চালক আছেন এ শহরে। এদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। যে শ্রমিক সেক্টর রয়েছে সেই সেক্টর থেকেও এ ধরনের আমার কাছে কথা এসেছে। যখন যে অবস্থান থেকে আমার কাছে কথাগুলো এসেছে, আমি আমার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়েছি এবং ইনশাআল্লাহ এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। কায়সার প্লাবন, SA TV, গাইবান্ধা।